আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়বো হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট? এই চ্যাপ্টারটা তাপের সাথে আমরা কাজের যে বিভিন্ন সম্পর্ক সেটা পড়ানো হয়। তো এই জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টারটা আমরা সিকোয়েন্সিয়ালি পড়বো। আজকে যে টপিকটা পড়বো চ্যাপ্টারে সেটা হচ্ছে প্রথম টপিক। এটা কোনটা? এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখন প্রশ্ন হইতে পারে যে এটার নাম কেন শূন্যতম সূত্র? নর্মালি তো হচ্ছে কোথাও শূন্যতম সূত্র করি না, করি প্রথম ল, সেকেন্ড ল, এরকম। তো এটা কারণ হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এটা হচ্ছে আবিষ্কার হওয়ার পরে বই পুস্তকে ছাপানো হয়ে যায়, কিন্তু এই যে জিরোথ ল থার্মোডাইনামিক্স এটা হচ্ছে ওইগুলো আরো বেসিক। তো সেই হিসাবে এটার প্রায়োরিটি বেশি, এটা আগে আসা উচিত। কিন্তু এর মাঝখানে ততদিনে বিভিন্ন বই পুস্তকে ফার্স্ট ল এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ছাপানো হয়ে গেছে। তার জন্য এটাকে আগে স্থান দেওয়ার জন্য এটাকে হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স নামকরণ করা হয়। এটা হচ্ছে কারণ। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? এটা হচ্ছে তুলনা করে। থার্মোডাইনামিক্স হচ্ছে এটা তুলনা করে। কিসের মাঝখানে তুলনা করে? এটা তুলনা করতেছে যে যদি দুইটা বডি বি এবং বডি সি, বডি এ এর সাথে পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে, বডি বি হচ্ছে বডি এ এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, এর সাথে বডি এ এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি বডি বি এবং সি পরস্পরের তাপীয় সাম্যাবস্থায় আছে। ঠিক বুঝাইতে পারছি? কি বলছে? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলে যে বডি এ এবং বডি বি পরস্পরের তাপীয় সাম্যাবস্থায় যদি থাকে এবং একই সাথে বডি এ এবং বডি সি যদি পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা বলতে পারি বডি বি এবং সি পরস্পরের তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের থার্মোমিটার কাজ করে। এটার ভিত্তি করে কিভাবে থার্মোমিটার কাজ করে? কারণ থার্মোমিটার হচ্ছে কাজ করে তুলনার সাপেক্ষে। কিভাবে? আমরা যখন হচ্ছে একটা থার্মোমিটারের সাহায্যে আমাদের বডি টেম্পারেচার পরিমাপ করি, তখন টেম্পারেচার পরিমাপের জন্য যখন বডি সংস্পর্শে থার্মোমিটার নিয়ে আসি, তখন ইকুইলিব্রিয়াম পজিশনে আমাদের বডি থেকে থার্মোমিটার তাপ যায়, ফলে বডি টেম্পারেচার এবং থার্মোমিটারের যে রিডিং সেম হয়ে যায়। তখন আমরা বলতে পারি থার্মোমিটারের যে রিডিং এটা হচ্ছে বডির টেম্পারেচার। কাজে এটা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের সাথে মেলা যাচ্ছে। কাজে আমরা বলতে পারি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে থার্মোমিটার কাজ করে। আমরা যে হচ্ছে নরমাল যে থার্মোমিটার গুলো ইউজ করি সেগুলো হচ্ছে মার্কারি থার্মোমিটার। মার্কারি থার্মোমিটার কি হয়? এই জায়গা হচ্ছে মার্কারি থার্মোমিটারের এই জায়গা হচ্ছে মার্কারি, যে এটা হচ্ছে মার্কারি থাকে এই জায়গাতে, এই যে গ্রিন মার্ক করা যেটা এই জায়গাতে মার্কারি থাকে। যখন হচ্ছে বডি স্পর্শ নিয়ে আসি থার্মোমিটারকে, তখন হচ্ছে এই যে মার্কারি এটা হচ্ছে তাপে এর আয়তন প্রসারণ হয়ে যায়। পরে কি এই মার্কের উপর দিয়ে উঠতে শুরু করে আয়তন প্রসারণের ফলে। ফলে আমরা মার্কের রিডিং দেখে বলতে পারি যে আমার বডি টেম্পারেচার কত। এই ক্ষেত্রে মার্কের যে এক্সপানশন হচ্ছে এটা ক্যালিব্রেট করা হয় টেম্পারেচার সাপেক্ষে, সেই সময় বলতে পারি বডি টেম্পারেচার কত। এখন যে কোনো থার্মোমিটারের একটা অনুপাত আছে, যে অনুপাত একটা কনস্ট্যান্ট মান, সেটা কি? সেটা হচ্ছে থার্মোমিটারের যে উপরে টেম্পারেচার এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু। আর থার্মের নিচের যে টেম্পারেচার এই যে এইটা, এটা মানে নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু বা টি এইচ যদি আমি চিন্তা করি, এটাকে টি এল চিন্তা করি, আর যে কোনো একটা টেম্পারেচার ধরলাম হচ্ছে গিয়া এক্স টেম্পারেচার, যে কোনো একটা টেম্পারেচার এক্স টেম্পারেচার, তাহলে ওই অনুপাতটা হচ্ছে এক্স মাইনাস ঊর্ধ্ব স্থির বিন্দু, বা এখানে আমি টি এইচ লিখতে পারি, বাই এখানে হচ্ছে এক্স মাইনাস টিসি টিএল, ভুল হয়েছে, এটা হচ্ছে এক্স মাইনাস টিএল টিএইচ মাইনাস টিএল। এটা একটা কনস্ট্যান্ট মান। এটা কি? একটা কনস্ট্যান্ট মান। যে কোনো থার্মোমিটারের জন্য এই মানটা একটা কনস্ট্যান্ট।
এই থার্মোমিটার হচ্ছে কেলভিন হোক, রোদ থার্মোমিটার হোক, ডিগ্রি সেলসিয়াস হোক, ফারেনহাইট সর্বদা একটা কনস্ট্যান্ট মান। কাজে এটা যদি একটা কনস্ট্যান্ট মান হয় তাহলে তো আমরা বিভিন্ন থার্মোমিটারের মাঝখানে তুলনা ইজিলি করতে পারি। সেটা কি হবে সেটা আমরা দেখব। তাহলে ধরলাম এটা হচ্ছে আমার ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার, এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, উপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব স্থিরবিন্দু। এটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট থার্মোমিটার, 32 ডিগ্রি ফারেনহাইট স্থিরবিন্দু, উপর হচ্ছে 212। এটা ধরলাম হচ্ছে কেলভিন থার্মোমিটার। কেলভিন থার্মোমিটার হচ্ছে নিম্ন স্থিরবিন্দু ধরা হয় 273 কেলভিন আর ঊর্ধ্ব বলা হয় 373 কেলভিন। ঠিক আছে, এদের মধ্যে তাহলে তার মানে হচ্ছে এদের মধ্যে যেমন একটা সম্পর্ক লাগবে। ধরি যে ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটারের যে কোনো টেম্পারেচার হচ্ছে গিয়া 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা হচ্ছে ফারেনহাইটে কত হবে, কত ডিগ্রি ফারেনহাইট হবে। কেলভিন হচ্ছে ওই টেম্পারেচারে কত ডিগ্রি কেলভিন দেখাবে। তার মানে যেহেতু হচ্ছে এই অনুপাতটা একটা কনস্ট্যান্ট সর্বদাই, এই অনুপাতটা কনস্ট্যান্ট এটা, তার মানে আমি সহজে লিখতে পারি। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে x মাইনাস 0 ডিগ্রি ভাগ 100 মাইনাস 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট। ইকুয়াল টু আমি তাহলে যেহেতু কনস্ট্যান্ট কি লিখতে পারি আমরা, ফারেনহাইটের সাথে আমি কি লিখতে পারি, f মাইনাস 32 212 মাইনাস 32 ইকুয়াল টু কনস্ট্যান্ট। ইকুয়াল টু লিখতে পারি k মাইনাস 273 বাই 373 বাই k ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। বুঝাইতে পারছি, এটা সর্বদাই কি একটা কনস্ট্যান্ট মান। এখন যদি আমি ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটারে হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস এইটা জানি, আমি ইজিলি হচ্ছে ফারেনহাইটে কত রিডিং সেটা বের করতে পারবো। যদি আমি হচ্ছে গিয়া ফারেনহাইটে জানি তাহলে ডিগ্রিতে বের করতে পারবো, যদি কেলভিন জানি তাহলে হচ্ছে ফারেনহাইটে কত সেটা বের করতে পারবো। আমি ইজিলি হচ্ছে বিভিন্ন থার্মোমিটারে একটা সাথে আরেকটা যে তুলনা, যে এই থার্মোমিটার যদি 1 ডিগ্রি সেলসিয়াস বা এই রিডিং দেয় তাহলে অন্য থার্মোমিটার কত রিডিং দিবে, এই জাতীয় প্রশ্নগুলো আমরা কি ইজিলি এখন সলভ করতে পারবো। কথা বুঝতে পারছি? এটা কি শুধু হচ্ছে অ্যাকচুয়াল থার্মোমিটারের ক্ষেত্রে খাটে নাকি যে থার্মোমিটার এরর দেখায় সেই ক্ষেত্রে খাটবে? যে থার্মোমিটার এরর দেখাবে সেই ক্ষেত্রেও খাটবে। তাহলে ধরি একটা থার্মোমিটার যেটা হচ্ছে এরর দেখায়, কিভাবে এরর দেখায়, ওইটা হচ্ছে যেখানে ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস দেখানোর কথা সেখানে দেখা যাচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। কত? 5 ডিগ্রি সেলসিয়াস। যেখানে দেখানোর কথা 100 সেখানে দেখা যাচ্ছে তোমার 95 ডিগ্রি সেলসিয়াস। 95 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই থার্মোমিটার দিয়ে আমি আমার শরীরের তাপমাত্রা ম্যাপটা দেখলাম যে হচ্ছে আমার রিডিং দেখাচ্ছে তোমার 22 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি আমার শরীরের তাপমাত্রা হচ্ছে কত? তাহলে অ্যাকচুয়ালি আমার শরীরের তাপমাত্রা কত, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমি কি করব, তাহলে আমি এইটার সাথে দুইটার সাথে তুলনা করব। অ্যাকচুয়ালি আমার শরীরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস যদি বের করি তাহলে এটার সাথে তুলনা করব, যদি কেলভিনে বের করি তাহলে এটার সাথে হচ্ছে এইটা আর কেলভিন এটা তুলনা করব, যদি ফারেনহাইটে বের করি এটার সাথে হচ্ছে ফারেনহাইটে তুলনা করব। তাহলে এটা কিভাবে হবে, এটা হবে আমার কত রিডিং দেখাচ্ছে 22 ডিগ্রি, তাহলে 22 মাইনাস নিম্ন স্থিরবিন্দু এখানে কত 0 না এখানে কত তো কনভার্ট হয়ে গেছে 5, তাহলে 5 বাই ঊর্ধ্ব আমার কত, এখানে আমার ঊর্ধ্ব
স্থির বিন্দু হচ্ছে 95 আর নিম্ন হচ্ছে 5 ইকুয়াল টু, আমি যদি ডিগ্রিতে বের করি অ্যাকচুয়াল টেম্পারেচার তো ডিগ্রি লিখবো, এখানে কত এক্স, এটা আমি জানি না, তাহলে এক্স ডিগ্রি দেখাবো মাইনাস 0, তোমার ডিগ্রিতে হচ্ছে ঊর্ধ্ব কত, যদি অ্যাকচুয়াল থার্মোমিটারে 100 মাইনাস 0, এক্স এর মান হচ্ছে এখান থেকে আমি ইজিলি পেয়ে যাব, এটা ডিগ্রি সেলসিয়াসে আমার শরীর অ্যাকচুয়ালি এত ডিগ্রি হচ্ছে টেম্পারেচার দেখাবে। এটা আমি নষ্ট থার্মোমিটারের সাথে টেম্পারেচার মেপে দেখছি হচ্ছে 22 ডিগ্রি, অ্যাকচুয়ালি তোমার কত হয় এখান থেকে ইজিলি বের করা যাবে, আমি সব মানে জানা বুঝতে পারছি। এটা হচ্ছে বিভিন্ন থার্মোমিটার তুলনা, একটা জানলে অপরটা কি বের করতে হয়, সেটা হচ্ছে এয়ার বের করতে হয়। আমি মনে করি হচ্ছে এই জাতীয় ম্যাথগুলো করা দরকার নাই, এগুলো তোমরা এখন বাসায় নিজেরাই করতে পারবা। আরেকটা হচ্ছে তোমার